শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ, গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। 19 মে মিশনের সন্ন্যাসীদের উপর হামলার অভিযোগ, মিশনে জমি দখলের চেষ্টার অভিযোগ। শিলিগুড়ি জংশন এলাকা থেকে গ্রেপ্তার প্রদীপ রায়কে। আগেই এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়। 13 দিন পর অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। রিনা কুমার রয়েছে। রিনা, এই প্রদীপ রায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ নিয়ে আসা হয়েছে? একেবারে ঋষিকেশ, দেখো যে 19 মে যে ঘটনা, যেখানে শিলিগুড়ির শালুগাড়ার কাছে যে সেবক ভবন রয়েছে রামকৃষ্ণ মিশনের, সেখানে কিন্তু কিছু দুষ্কৃতীরা হামলা চালায় এবং জমি দখলের চেষ্টা চালায়। এরপরে কিন্তু রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসীরা তারা সেখানে গিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগে কিন্তু প্রদীপ রায় নামে সেই মূল অভিযুক্ত নামে তারা অভিযোগ দায়ের করে এবং তার সাথে যে দলবল তার গিয়েছিল তাদের নামেও কিন্তু অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তখনও কিন্তু অধরা ছিল এই মূল অভিযুক্ত প্রদীপ রায়। এরপর 13 দিন পর প্রায় গতকাল গভীর রাতে শিলিগুড়ির যে জংশন এলাকা রয়েছে সেখান থেকে মূল অভিযুক্ত প্রদীপ রায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে জলপাইগুড়ি আদালতে আজ পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন জানাবে আদালতের কাছে। তবে এই নিয়ে কিন্তু শিলিগুড়ির যে বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ, তিনি মন্তব্য করেছেন যে তার গ্রেপ্তারিতে তিনি খুশি হলেও তিনি জানিয়েছেন যে শাসক দলের কোনো শক্তিশালী ব্যক্তির হাত এর পিছনে না থাকলে প্রদীপ রায়ের মতন সামান্য মানুষ এই ধরনের বড় ঘটনা ঘটাতে পারে না। এবং বিধায়কের এই মন্তব্যের পরেই কিন্তু শিলিগুড়ির যে মেয়র গৌতম দেব তিনি জানিয়েছেন, থাকো তুমি আমাদের সঙ্গে।